পাহাড় আর মেঘের এমন মিতালি হয়তো পৃথিবীর আরও অনেক স্থানেই চোখে পড়বে, কিন্তু হিমালয়ের পূবের দেশ ভুটান যেন একটু বেশি মায়াবী। শুধু বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তির দেশ কিংবা ঐতিহ্যবাহী রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা নয়, দেশটির প্রতিটি শহরের পরিচ্ছন্নতা, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা থেকে ঐতিহ্যবাহী পোশাক সবকিছুই মুগ্ধ করবে ভ্রমণ পিপাসুদের। অথচ বিশ্ব দরবারে দেশটির প্রতিনিধিত্বের ইতিহাস খুব বেশি পুরনো নয়। 19 শতকের মাঝামাঝি সময় পর্যন্ত ভুটান ছিল একটি বিচ্ছিন্ন রাষ্ট্র, যে কারণে দেশটিকে বলা হতো লোমুন বা দক্ষিণের অন্ধকারাচ্ছন্ন দেশ। কিন্তু গেল দশকগুলোতে দেশটি যেমন পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়েছে, তেমনি লোমুন থেকে রূপান্তরিত হয়েছে দক্ষিণের সুইজারল্যান্ডে। কিন্তু কি করে ক্রমাগত এগিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই ছোট্ট দেশটি? এর উত্তর মিলবে ভুটানের সাধারণ ট্যাক্সি চালক থেকে হোটেল পরিচারিকা পর্যন্ত সবার কাছ থেকে। পেশাগত নিষ্ঠা, যোগাযোগ দক্ষতার সাথে যারা ঠিকই রপ্ত করেছেন আতিথেয়তার শৈলী। এই হোটেলে আমরা আমাদের অতিথিদেরকে পরিবারের অংশই ভাবি। হয়তো কখনো তারা আমাদের উপর রেগে যান, তবে তাদেরকে আমরা খুশিই দেখি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই এদেশে কেউ বেড়াতে আসুক না কেন, আমরা তাদেরকে বিশেষ অতিথি ভাবি। ভুটানিজরা অনেক বড় হৃদয়ের, যে কাউকে আমরা যে কোনো সময় বন্ধু ভাবতে পারি। 46,000 বর্গমাইল আয়তনের ভুটানের 7 লাখ অধিবাসীও জানেন বিদেশি অতিথি আপ্যায়নের শেষ সূত্র। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলো থেকে আসা অতিথিদের খুবই ভালোবাসি। আসলে অতিথি পরায়ণতা আমাদের শেকড়ের সাথে মিশে আছে। আমরা আমাদের অতিথিদেরকে পরিবারের একজন হিসেবেই বিবেচনা করি। আমরা চাই তারা নিরাপদে এবং আনন্দে এখানে অবস্থান করুক এবং তিলোত্তমা ভুটানের সৌন্দর্য উপভোগ করুক। ভুটানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জিষ্ণু রয় চৌধুরী বললেন, আইন মানার প্রবণতায় অন্য জাতি থেকে আলাদা করেছে ভুটানকে। প্রথমত আবহাওয়া আপনার প্রতিকূল না, ঠান্ডার জন্য। সেকেন্ডলি পলিউশন একদম নাই বলা যায়। আর মানুষ আইন মান্যকারী। বিশ্বায়নের কারণে অনেক ধরনের জিনিসই আসে, কিন্তু তারা তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য সবসময় তারা নিবেদিত। আপনি ঘর বাড়ির ডিজাইন দেখেন বাইরের দিক দিয়ে, সবগুলো এক। প্রাণী ও উদ্ভিদের অভয়ারণ্য ভুটানের 70% অরণ্য আবৃত। আজহার লিমন, সময় সংবাদ, থিম্পু, ভুটান।